পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আগামীকাল রাত ৮টা পর্যন্ত জরুরি সেবা দেবেন চিকিৎসকরা। হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলার সময় বহির্বিভাগে রোগী দেখা সহ রুটিন কাজ করবেন না তারা। আগামী ৭ দিনের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে কাজে না ফেরার ঘোষণা তাদের। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে কর্মবিরতি তুলে নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। হামলার ঘটনায় বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। জানাতুল বাকেয়া কেকার রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুরকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। মধ্যরাতে আরেক রোগীর মৃত্যুর ঘটনা ছাড়াও হাসপাতালের ভেতরে এক রোগীকে কুপিয়ে মারধরের ঘটনায় শঙ্কিত চিকিৎসকরা হাসপাতাল প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা নিশ্চিতের আলটিমেটাম দেয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব চিকিৎসকরা হাসপাতালের রুটিন সেবা বন্ধ করে দেয়। জরুরি বিভাগে সীমিত পরিসরে চলা চিকিৎসা সেবা কার্যক্রম দুপুর ১২টার পর বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বিক্রমপুর থেকে এখানে আসলাম, এখানে আইসা টিকিট বন্ধ, সব চিকিৎসা কার্যক্রম বন্ধ। তা আমি আসার পরে এখানে আমি এতক্ষণ ঘুরছি, কোনো টিকিট কাউন্টারই ওপেন নাই। তা আমি কিভাবে সার্ভিস পাবো? আর প্রত্যেকটা মানুষ তো এখানে বাইরে হাই হুতাশ করতেছে, কান্নাকাটি করতেছে। রোববার বেলা ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে ৪ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন নিউরোসার্জারি চিকিৎসক সহ ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসকদের সাথে প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দেখব, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এ সময় চিকিৎসকদের পক্ষে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সহ স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও চিকিৎসক সুরক্ষা আইনের জোর দাবি জানানো হয়। সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না, 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। জানাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।